যার নাই গুণ তার নাম বেগুন। তো বেগুনকে অনেকেই খেতে ভালোবাসে না, কিন্তু আমি যে ধরনভাবে বেগুনটাকে করলাম সেটা সেইভাবে যদি করেন, বেগুনকে তারা চেটেপুটে খাবে এবং আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে। তার জন্য আমি সরু সরু 3টে বেগুন নিয়েছি, একদম সরু এবং লম্বা। বেগুনগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যেমন আঙুলের মতন বা কোনো ফুলের মতন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি চালের গুঁড়ো আর বেসন আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি। এই দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো বেগুনের হাতল। তার জন্যে আমি এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করলাম। সেইভাবে আপনারা বানাতে থাকবেন। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তারপরে হাত থেকে আমি ফেটাতেই থাকবো যতক্ষণ না ব্যাটারটা একটা কালার চেঞ্জ হয়ে আসে, ততক্ষণ আমি ফেটাতে থাকবো। তারপরে হাত থেকে আমি তুলে আরেকটু আমি জল দেব, দিয়ে আবারও ফেটাতে থাকবো। যখন হাত দিয়ে আমি তুলবো, দেখব ওটা আমার হাতে লেগে থাকছে, তখন বুঝবো যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। যদি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় তাহলে বুঝবো যে না, হয়নি, পাতলা হয়ে গেছে। আমার একটু ঘন এবং পাতলাও না, সেরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। তারপরে আমি সমস্ত ব্যাটারগুলোকে হাত দিয়ে চারিপাশ থেকে কাছিয়ে নিয়ে, হাতটাকে কাছিয়ে ওই থালার মধ্যে রেখে, এদিকে আগের থেকে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এরপরে যে বেগুনের হাতলগুলো আমি সরু সরু করে ফুলের মতন কেটে রেখেছিলাম, সেইগুলোর মধ্যে সমস্ত চালের গুঁড়ো আর বেসনটাকে, সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নেবে। এরপরে ওই কড়াই তেলে গরমের মধ্যে আমি দিয়ে দেবো। তো আমি একটা একটা করে ভাজবো, এর মধ্যে দুটো দেওয়া যাবে না, কারণ এটা চারিদিকে ফুলের মতো, পদ্ম ফুলের মতন ছড়িয়ে যাবে। একটা হাতের পাঞ্জা যেরকম হয় সেরকমভাবে, সেই কারণে দুটো দিলে গায়ে গায়ে লেগে যাবে। এরপরে আমি খুন্তি দিয়ে ওই গরম তেলটা উপরের দিকটা আছে সেই দিকে ছিটিয়ে দেবো, যাতে উপরের দিকটাও ভালোভাবে আগে ভাজাটা হয়। আর নিচেরটা যখন হয়ে যাবে তখন আমি উল্টে দেবো। যেহেতু বোটাটা একটু ভারী মতন আছে, তাই উল্টাতে গেলে একটু অসুবিধা হচ্ছে। তারপর আমি একটু বোটাটা নরম হয়ে আসলে আবার উল্টে যাবে। তারপরে আমি এইভাবে উল্টে পাল্টে করে নেব। তারপরে তেল ঝরিয়ে যখন দেখব হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পরে আবারও আরেকটা একইভাবে সমস্ত ব্যাটারগুলো মাখিয়ে ওই হাতলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে আরও একটু আবার ব্যাটারগুলোকে দিয়ে দেবো বোটাটার মধ্যে সমস্ত দিয়ে, বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে ওটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। তো অনেকেই আছে বেগুন খেতে চায় না, কারুর হয়তো অ্যালার্জি আছে, কিংবা কারুর বেগুনটা ল্যাটলাটে হয় বলে খেতে চায় না। কিন্তু এরকমভাবে বেগুন যদি বাড়িতে একবার করে দেন, তারা আপনার কাছে বারবার খাওয়ার জন্যে বায়না করবে। এটাকে আপনি গরম ভাত দিয়ে তো একটা লঙ্কা নিয়ে অনায়াসে এক থালা ভাত খেয়েই নিতে পারবেন, অথবা বিকালবেলায় আপনি করবেন মুড়ি দিয়ে, চা দিয়ে, খুব সুন্দর খাওয়া আপনাদের জমে যাবে। তো তারপরে আমি আরেকটাও এইভাবে তুলে নিলাম, তারপরে আরেকটাও ভেজেছিলাম, 3টে এইভাবে আমি তুলে নিলাম। তো এইভাবে যে আমি করলাম এই বেগুনের হাতল কি বেগুনের পাঞ্জা, তো বাড়িতে একবার হলেও বাড়ির সকলকে একদম অল্প উপকরণ, অল্প সময়, কিছু যেদিন ঘরে না থাকবে, মাছ মাংস খেতে ইচ্ছা না করবে, সেদিন এইরকম একটা বেগুনের হাতল বা বেগুনের পাঞ্জা করে নেবেন। দেখবেন আপনি ওটা দিয়েই পুরো ভাতটা খেয়ে উঠে যাবেন, এবং আপনার বাড়ির সকলে আপনার কাছে এটা খাওয়ার জন্যেই বায়না করবে। তারপরে আমি একটু ঠান্ডা হলে ওটাকে ছিঁড়ে দেখব যে আমার ওটা সুন্দরভাবে এই হাতলটা তৈরি হয়েছে কিনা। দেখবো সুন্দর একদম মচমচে তৈরি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।